একটি ছেলে 1 বৎসর একটি মেয়ের সাথে প্রেম করার পর মেয়েটির যত কিছু প্রয়োজন ছিল সব কিছু ছেলেটি দিয়েছে। যা কিছু প্রয়োজন ছিল সব কিছু ছেলেটি পূর্ণ করে দিয়েছে। অবশেষ মেয়েটির বিয়ে হয়ে যায় অন্য একটি ছেলের সাথে। ছেলেটি আমার খুব পরিচিত, তাই আমাকে একদিন বলল, আচ্ছা ভাই, এই মেয়েটির কি শাস্তি হবে না? আল্লাহ পাক এই মেয়েটিকে শাস্তি দিবে না? আমি 1 বৎসর এই মেয়েটির পিছনে ঘুরেছি, 1 বৎসর মেয়েটিকে সময় দিয়েছি, কাজকর্ম করেছি, মেয়েটির যা প্রয়োজন আমি সব কিছু পূর্ণ করেছি। মেয়েটি আমার এই দিলটার মধ্যে আঘাত দিয়ে অন্য একটি ছেলের হাত ধরে চলে গেছে, বিয়ে করে নিয়েছে। খুব দুঃখে কষ্টে লোকটি আমার কাছে এসে বলল, এই মেয়েটির কি কোনো বিচার আল্লাহ করবে না? আমি মুস্কি একটা হাসি দিয়ে আগে তাকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর চেহারা তোমাকে কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। এত সুন্দর দুটি চোখ তোমাকে কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। কাজকর্ম করার মতো দুটি হাত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কাজকর্ম করতে যাওয়ার দুটি পা কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। মেধা শক্তি কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর কথা অমান্য করে তুমি যেই কাজটা কবিরা গুনাহ, জিনা, একটি মেয়েকে তুমি ওই চোখে দেখেছ, তার সাথে সময় নষ্ট করেছ, আল্লাহর কথাকে অমান্য করে, ওই মেয়েটার বিচার চাওয়ার আগে তোমার বিচার হওয়ার কথা ছিল আল্লাহর কাঠগড়ায়। কারণ আল্লাহর কথা যে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তোমার মাথার চুল থেকে ধরে তোমার পায়ের তালু পর্যন্ত যা কিছু দেখো সব কিছুই মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। সেই আল্লাহ রব্বুল আলামিনের কথাকে তুমি অমান্য করে মেয়েটির জন্য অভিশাপ দিচ্ছ। আর তুমি এটাই বলতে চাচ্ছ যে তোমার এই অন্তরে ব্যথা দেওয়ার কারণে মেয়েটার বিচার আল্লাহ করবে কিনা? তুমি আল্লাহ তাআলার কথাকে অমান্য করেছ, আল্লাহ তাআলাকে তুমি অমান্য করেছ, যার কারণে তোমার কি বিচার হওয়ার দরকার? সুতরাং আরেকজনের দোষ খোঁজার আগে নিজের দোষগুলি আগে তালাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে বলেছে, তুমি তোমার চোখকে হেফাজত করো। হঠাৎ যদি কোনো মেয়ে তোমার সামনে পড়ে যায়, তোমার চক্ষু দুটিকে নিচে রেখে তারপর রাস্তা অতিক্রম করো। দ্বিতীয়বার যেন ওই মেয়েটির চেহারার দিকে তোমার চক্ষু না পড়ে। মেয়েটিকে বলা হয়েছে, তুমি পর্দা করো, তুমি ঘরের ভিতরে থাকো, যদি কোনো প্রয়োজনে বাহির হও তাহলে তুমি একেবারেই পর্দা করে বাহিরে যাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।